তা বিবি বলছে তোমার ওপারে যাওয়ার পিছনে আমার কষ্ট। কি কষ্ট করো তুমি? তো দেখবে। তা ঠিক আছে লাও। এখন সেদিন বিবি তার ইচ্ছা মতো স্বামীকে দেখানোর জন্য রান্না বাড়া করে দিয়েছে। প্রতিদিনের ন্যায় খেয়ে দিয়ে ওপারে যাবেন স্বামী। পানিতে গিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তো পা ঢুকিয়ে যাচ্ছে আর রাস্তা হয় না। ফিরে এসেছে, কি গো যেতে পারলে না? কি জানি আজ যে কি হলো, আমি যেতে পারলাম না। শোনেন, প্রতিদিন আমি আপনাকে পবিত্র হালাতে রান্না করে দিতাম, আপনি ওই রান্না খেয়ে বিসমিল্লাহ বলে পানিতে পা দিতেন তো আল্লাহর রহমতে রাস্তা হয়ে যেত। আর আজ আমি আপনাকে নাপাক অবস্থায় রান্না করে খেতে দিয়েছি। বেলা 12টা না বাজলে তো গোসলই করে না। হুজুর, তোমার হুজুরগিরি আর চলছে না। হুজুরগিরি ভালো হতে গেলে আগে বিবিকে ঠিক করো। খেয়াল করতে হবে। বলো, বাবা পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, আর পীর মানে না বিবি। যত বড়ই হোক, তোমার কি জিনিস আমার জানা আছে। একজন পীর সাহেব প্রতিদিন জঙ্গলে যান, কিছুক্ষণ পর বিবি দেখতে পায় বাড়ির ওপর দিয়া বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। প্রতিদিন দেখে আর বলে, আল্লাহ আমি যদি এনার কাছে মুরিদ হতে পারতাম ভালো হতো। একদিন স্বামীকে বলে, তুমি কেমন পীর হয়েছো? প্রতিদিন একজন পীর সাহেব আমাদের বাড়ির ওপর দিয়ে বাতাসে উড়ে যায়, আমার মন বলে আমি ওনার কাছে মুরিদ হব। তাই নাকি? হ্যাঁ গো বিবি, ওটা যে আমি উড়ে যাই। কি আপনি? ওই জন্য তো বেঁকে বেঁকে যাচ্ছিল। ভালো করে মানে যেই বলে যে আমি, এর আগে মুরিদ হবে, মুরিদা হবে। আর যেই বলেছ আমি, সেই বলছে সেই জন্য বেঁকে যাচ্ছিল। এই অবস্থা স্বামী আর স্ত্রী। সংসারে বরকত হবে কেমন করে? দুজনাতে মিল নাই। এ যখন বিছানায় শোয় তো আলাদা করে শোয়। স্বামী একদিকে মুখ, ওর একদিকে মুখ। শয়তান পিছনে ঢুকে বলছে, এই তো স্বামীর থেকে তো খালাতো ভাই দেখতে ভালো, জানিস নে? হেমতাবাদ পুরোপাড়ায় জলসায় এসেছে বেড়াইতে, দেখ কত সুন্দর চাকরি পেয়েছে, স্বামীরে বাদ দিয়ে ওর সাথে যা। দুটো বেটা রেখে বউ পালিয়ে গেছে। এরম হয়নি? স্বামী ভালো লাগে না, ও খালাতো ভাই ভালো লাগে, ফুফাতো ভাই ভালো লাগে। মা তোমরা ভালো হও। খেয়াল রাখুন, পৃথিবীতে আপনার সতীত্ব নষ্ট হবে না। মাও হযরতে আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হাতটি ধরে মিশরের বাজারের কাছে যখন এসেছেন, সাধন টুকটুক করে তাকায় আর বলতেছে, ওই মেয়েটা সুন্দরী মেয়ে, বলো না কোথায় বাড়ি? সন্ধান নিয়ে বলে, এটা তো আমাদের এলাকার পাশেই তার বাড়ি, ওকে আমার দরকার। বাবাজি হাজেরা ডাক দিয়ে বলছেন, জননী মা, ওই লোকটা ঘন ঘন আমার দিকে তাকায় কেন? এখানে আমাদের মন ভালো নাই, আমার এখানে ভালো লাগে না, চলো না মা, দেরি করব না। মায়ের হাতটি ধরে হাজেরা আম্মা জান বাড়িতে চলে আসে। মাকে ডাক দিয়ে বলছেন, জননী আপনি এখানে থাকুন, আমি চলে গেলাম। কারণ রাতের বেলা ওই লম্পট, ওই চরিত্রহীন সাধক তার দলবলের লোক নিয়ে যদি বাড়িতে আসে, আপনি আমার সতীত্ব বাঁচাতে পারবেন না মা, আমি চলে গেলাম, আপনি আমার জন্য দোয়া করুন। আমি হাজেরা এই নিশিরাতে কোথায় যাব কোনো ঠিকানা নাই, আল্লাহর প্রতি ভরসা করে আম্মা জান ঘর থেকে বেরিয়ে গেছে। রাত একটু হলো, হঠাৎ করে দরজায় আওয়াজ, হাজেরা হাজেরা করে আওয়াজ হয়, কে গো তুমি? আমি মিশরের বাদশা সাধনের পক্ষ থেকে এসেছি।
হাজেরা কোথায়? হাজেরার মা বলে হাজেরা তো বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারবো না। যদি হাজেরার খোঁজ না দিতে পারো তাহলে তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে এসে সংবাদ দেয়, ওগো বাচ্চা সাধন, আজ হাজেরা বাড়ি থেকে কোথাও পালিয়ে গেছে। সাধন বলে জাল ছেড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না। যেমন করে পারো হাজেরাকে ধরে আমার কাছে আনো, নইলে তোমাদের চাকরি থাকবে না। চাকরির ভয়ে যা গেল সব প্রহরীরা তার চাকরেরা হাজেরাকে খুঁজে বেড়াচ্ছে। বাবা 2 দিন 2 রাত চলে গেল। তৃতীয় রাতের দিন হাজেরা বাড়িতে এসেছে। নিশিরাতে মা মা করে ডাকে, মাকে খুঁজে পায় না। দরজাটা ঠেলে ভিতরে যান চলে, দেখে মায়ের তো চিহ্ন মা দেখা যায় না। এমন সময়তে মনে পড়ে গেল বাড়ির পাশে আছে মায়ের বান্ধবী খালাও, খুলে দেবেন কি জানালাও। আমি সেই হতভাগিনী হাজেরা। হাজেরা গো, তুমি এখানে এসেছো কেন? পালিয়ে যাও, সাধনের দলবলের লোক আসা যাওয়া করতেছে। তোমাকে যদি পাই তোমাকে কিন্তু তারা ধরে নিয়ে যাবে, তোমার সতীত্ব নষ্ট করে দেবে। তোমাকে পাইনি বলে তোমার মায়ের চুলের মুঠো ধরে মারতে মারতে টেনে টেনে তারা নিয়ে চলে গেছে। ওগো হাজেরা, যদি সতীত্ব বাঁচাতে চাও জলদি করে পালিয়ে যাও। হাজেরা করলো কি? আবার চললেন আপনার জঙ্গলের দিকে। বাবা আমার খাওয়া নাই দাওয়া নাই, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বাবা। হঠাৎ করে সাধনের দলবলের লোক আপনার কিনা খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে 4 দিনের দিন দেখে জঙ্গলের মধ্যে, হে বাবাজি আমার, একটি গাছ হেলান দিয়ে আম্মা হাজেরা বসে আছেন। সূর্যের কিরণ যখন তার মুখে পড়েছে, হাজেরা আপনার কিনা চোখ খুলে দেখে সাধনের দলবলের লোক সম্মুখে হাজির। সম্মুখে হাজেরা, সাধনের দলবলের লোক। বাম দিকে নীল নদী, এদিকেও আছে মরণ, সম্মুখেও আছে মরণ। যাব আমি হাজেরা কোথায়? হাজেরা আম্মা জান তিনি করলেন কি? সতীত্বকে বাঁচানোর জন্য নীল নদের কাছে যাইয়া নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি যদি বাঁচাও বাঁচবো, তুমি যদি মারো আমি মরে যাব। তবে আমি হাজেরা আমার সতীত্ব লম্পটের হাতে নষ্ট হতে দেব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নীল নদের আপনার জীবদের বলে দিলেন, খবরদার আমার হাজেরাকে যেন তোরা আঘাত করবি না। হাজেরা আমায় ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ডোবে আর ওঠে, সাধনের দলবল দেখতেছে, কিছু তো করার নাই। এখন উপায় কি বাবা? সাধনের দলবলের লোক দেখে উপায় কি? এখন তো সে ডুবছে আর উঠছে, এখন স্রোতে পানি ভেসে যাচ্ছে, সেই দিকে নিশ্চিত যাবে। ওরাও পিছু ছাড়ে না। বাবা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডুবছেন আর উঠতেছেন। বাবা সোনামানিক আমার ডুবেছে, চলেই যাচ্ছেন। আল্লাহ পাকের হুকুম, তিমি মাছ পানির জীবেরাও হুকুম পালন করে, কোন প্রাণী হাজেরার ক্ষতি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি জন্ম আমার নবীর যুগে হলে। এই গজলটা আমাকে বলতে বলেছে তাই বলছি, নইলে বলতাম না। জন্ম আমার নবীর যুগে হলে, মহাব্বতে তু নয়নে রসূল পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে, আরো মহাব্বতে আওয়াজ হবে না। জন্ম আমার নবীর যুগে হলে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন। আরো মহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে, আজ তো ভেসে হযরতে
ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবীর কাঁধে খেলছে হাসান দেখিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হুসাইন শুনিলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে আপনাদের আওয়াজে বাবা আমার মোহাব্বত নেই যার যত মায়া তার তত আওয়াজ জোর হবে জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে বা মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে দিনী কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার হলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বন্ধুরে আমার সাদরে দরবারের লোকেরা রাস্তা দিয়ে নদীর কিনারা কিনারা হেঁটে হেঁটে যায় যেথায় হাজেরা যাবে সেখানে তাকে ধরে আনা হবে বাবা 17 দিন পর হাজেরা নদীর চরে বেহুশালাতে পড়ে আছে বাবা 17 দিন হয়ে গেল হাজেরার মরণ হয় না হাজেরাকে বাঁচিয়ে রেখেছেন কে কে জীবনের মালিক কে মরণদাতাকে কিন্তু আল্লাহ আমার নবীকে দিয়েছেন নবীও জীবন দিতে পারেন নবীর অর্ডারেও মৃত্যু হয় এটা শান কারণ নবী রাজি হলে আল্লাহ রাজি হয় বিশ্বাস হয় যদি বলেন হুজুর আপনার কথা এমনি মানব না কোরআন শরীফ থেকে শুনবো কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 142 রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها চার রাকাত নামাজের নিয়ত করেছেন রাসূল পাক যোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে मन चाहिए बैतुल्लाह दिखे फिरे पड़बेन तेरे मेरे रब ने फरमाया हबीब तू चाहता है तेरे दिल चाहता है तू भी यही तेरी मर्जी है कि तू बैतुल्लाह की तरफ सिजदा करना चाहता है लो
ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, মুখ ফিরানো কাজ তোমার, পরিবর্তন করে দেওয়া কাজ আমার। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কোরআন আমরা সুন্নিরা এই জন্য বলি নবী পেলে আল্লাহ পাওয়া কোথায় আছে? কোরআন শরীফ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 রব্বুল করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জোরে বলুন। আবার বলেন মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, अगर रब को पाना है तो मुस्तफा को पालो, और मुस्तफा को पाना है तो आले पाक की दामन थाम लो, और आले पाक को पाना है अल्लाह की औलिया किराम की दामन को थाम लो। तुम यहाँ भी बात जाओगे वहाँ भी बात जाओगे। এটাই হলো রাস্তা, এছাড়া রাস্তা নাই। আপনি আলে পাক আপনারা দেখেন না, আলে পাক পান না, নামাজ পড়েন তো, নামাজ কার জন্য পড়েন? নামাজ পড়ার হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রুকু করি আল্লাহর জন্য, তাসবিহ পড়ি রুকুতে আল্লাহ পাকের জন্য, সিজদা দেই আল্লাহ পাকের জন্য, সিজদাতে তাসবিহ পড়ি আল্লাহ পাকের জন্য, যখন বৈঠকে বসি তখন সালাম দেই নবী পাকের জন্য, জোরে বলেন। যখন আত্তাহিয়াত হলে দরুদ পড়তে লাগলাম তো বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলি না? ওয়া আলা আল মানি নবীর আলে পাক, আলী ফাতিমা হাসান হুসাইন পাক। নামাজ খোদার ইবাদত আল্লাহ, ওই ইবাদতে দরুদ মুস্তাফা, ওই ইবাদতের মধ্যে স্মরণ আলে পাকের। আলে পাক বিহীন নামাজ হবে না, রাসূলের দরুদ বিহীন নামাজ হবে না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত থেকে আলে পাককে আল্লাহ বাদ দিলেন না, আমরা মোল্লারা বাদ দেওয়ার কে? ঠিক বলেন। এখন অনেকে বলছে আলে পাকের দরকার নাই, শুধু আল্লাহ হলেই হবে, তো পাবেই না তো। জোরে বলেন, আরো জোরে বলুন। বাপজি আমার সোনা মানিকেরা হাজারা ডুবে আর ওঠে 17 দিন পর যখন চরে নদীর কিনারায় তাকে ভাসা অবস্থায় বেহুশ হালাতে পেয়ে গেছে। সাধনের লোক তাকে ওই অবস্থায় ধরে সাধনের দরবারে মিশরে নিয়ে চলে গেছে, একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। বাবা হঠাৎ করে আপনার কয়েকজন দাসী ভিড় করে দিয়েছে, এমন সময়তে দরজা ভিতর থেকে বন্ধ করা। অনেকক্ষণ পর হাজেরা যখন হুঁশ ফিরে গেল, হাজেরাকে জিজ্ঞাসা করে এইটা কার জায়গা, কোথায় এলাম? বলে এটা হলো মিশরের বাদশাহ সাধনের দরবার। হাজেরা কাঁদে আর বলে আল্লাহ, আমি যার হাত থেকে বাঁচার জন্য নীল নদে ঝাঁপ দিয়েছি সেই জায়গাতে আমি আবার চলে এলাম। আল্লাহ ওই দাসীদের কাছে জিজ্ঞাসা করছে, ওগো আমার দাসীরাও বলো না, এখান থেকে কয়েকদিন আগে, এখান থেকে 17 দিন আগে একজন মহিলার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে আনা হয়েছে, একবার বলেন না, একবার বলুন না পৃথিবীর জমিনে সেই মেয়েটা বেঁচে আছে না মারা গেছে? তারা বলছে আজকে সকালে মারা গেল। হাজেরা বলেন আমি মারা যেতে রাজি, তবে সাধনের দরবারে কোন মতে আমি কিছু খেতে রাজি না, পান করতেও রাজি না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, কিতাবের ভিতরে প্রমাণ আসতেছি হাজেরাকে এবার ধরার জন্য দাসীদেরকে আপনার বলেছে সুন্দর করে গোসল করে নিতে বলো, ভালো পোশাক পরিধান করে দাও, দেখতে তো একটু সুন্দরী, উপরন্তু আপনার গোসল করে নিয়ে সুন্দর পোশাক যখন পরেছে এমন সময় দাসীদেরকে ভিতর থেকে বাইরে আনা হয়েছে। সাধন ভিতরে ঢুকে গেল, ভিতরে দরজাটা লাগিয়ে দেয়, হাজেরাকে ডাক দিয়ে বলে হাজেরা তোমাকে এখন কে বাঁচাবে? হাজেরা বলে আমার স্রষ্টা আমায় বাঁচাবে। ওই নিশি ঘরে নিরালা
চক্রের মধ্যে বাবা সাধন তাকে যখন ধরতে যায় আর হাজেরা পালাতে যায়, যেই না ধরতে যায় সেই হাজেরা পালাতে যায়, হঠাৎ যেই বলেছেন আমার আল্লাহ বাঁচাবে, সঙ্গে সঙ্গে সাধনের দুই চোখ অন্ধ হয়ে গেছে। সাধনার হাজেরাকে দেখতে পায় না, যেদিকে যায় ঠুমকায় চিত হয়ে পড়ে যায়, এভাবে চিৎচার হয়ে সাধন পড়তে লেগেছে। এমন সময়তে দেখছে চোখে আর দেখতে পায় না, সঙ্গে সঙ্গে বলে ওগো হাজেরা আমি বুঝতে পেরেছি এটা আমার প্রতি গজব নাজিল হয়েছে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার জন্য দোয়া করো যেন চোখ ভালো হয়ে যায়। হাজেরা আম্মা জানের মনে দয়া, হাত দুটি তুলে দোয়া করলেন আল্লাহ আপনি এই বাদশাহ সাধুনের চোখ দুটো ফিরিয়ে দেন। দোয়া কবুল হয়ে গেল, আবার চোখ পেয়ে গেল। যেই না চোখ পেয়ে গেছে বাবা, এমনি করে আপনার কিনা দেখা গেল সাধন লোভ সামলাতে পারে না। রূপ জৈবন তো ভালো, দেখতে তো সুন্দরী আম্মা জান, তার লোভ সামলাতে পারেন, নাল ভরতে যেন খাবে বলে নিরালা ঘর তো ওর বাড়ি। বন্ধু আমার হাজেরার দিকে আপনার কিনা আবার আগিয়ে যান, সঙ্গে সঙ্গে হাজেরা আমার আম্মা দোয়া করলেন আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন। সঙ্গে সঙ্গে ঘরের মাটি ফাঁক হয়ে গেল, আর সাধনের কোমর পর্যন্ত গিলে নিল। জোরে বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মোহাব্বতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। তোমার বাপ তোমার জন্য কাঁদে না, তোমার মা তোমার জন্য কাঁদে না। হে যুবক, দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই থেকে আজও পর্যন্ত আমার নবী আমাদেরই জন্য কাঁদছেন। সেই নবীকে চেনো না? তোমার বউ এত ভালো লাগে, সন্তান এত ভালো লাগে, স্বামী এত ভালো লাগে। অবশ্য সবকে আপনার স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে, কিন্তু সবার থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। স্বামী যদি আপনাকে অর্ডার করে তুই নামাজ পড়িস না, স্বামীর কথা শোনা যাবে না, ও স্বামীকে বাদ দিতে হবে। যে স্ত্রী শরিয়াত মোতাবেক চলতে চায় না, স্বামী যদি তাকে অর্ডার করে পালন করেন, ওই স্ত্রী বাদ দিতে হবে। এখন তো শুধু দোয়া করে আল্লাহ আমার স্বামীটা যেন নায়ক নায়ক হয়। হঠাৎ করে এসেছে, মেয়ের বিয়ে হয়নি, বাপ এসেছে, এসে বলছে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে রেখেছে, দেখ তো মেয়েটার দিকে এ ছেলে হবে না। কেন রে মা? তাহলে মুখে দাঁড়িয়ে আছে আব্বা, এই আমাকে মেলায় নিয়ে যাবে না, বলে ও পছন্দ না, ও রিজেক্ট। নসিব ভালো, যদি কোনো সন্তান আলেম করতে পারেন, হাফেজ হতে পারে, সে তো জান্নাতে যাবে, 10 জনকেও জান্নাতে নিয়ে যাবে। আলেমে দিনের বাপ জান্নাতি, মা জান্নাতি, নূরের টুপি পরাইয়া জান্নাতে দেওয়া হবে। শ্বশুরও জান্নাতি, শাশুড়ও জান্নাতি। জোরে বলে তার দাদা দাদি, নানা নানি কজন হলো? গনেন। বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের স্ত্রী, যার বাড়িতে খেয়ে ও লেখাপড়া করেছে, যদি সেও কেউ না থাকে, যদি কোনো তালিবুল ইলমকে কেউ সাহায্য সহানুভূতি করে, তারাও জান্নাতি হবে।
মৌলবীর সাথে বিয়ে দিলেও লাভ নাকি গো? আচ্ছা আলেম, আমরা যে বলছি আলেম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবী পাকের ওয়ারিস। একটুখানি খেয়াল করি আলেম কাকে বলে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন 1400 বছর আগে, নাকি বলেন? এই কথাটি কখন বলেছেন? 1450 বছর আগে, নাকি না আজকে বলেছেন? তখন বলেছেন। আর আমরা আলেম কাকে বলছি? আমদনামা, মিজান মুনসাইব, নুহমির হেদায়েতুন কাফিয়া, সারাজামি, মেশকাত দোম, মুসলিম শরীফ, বুখারী শরীফ, বুখারী বা যেই জিলদে সানি পড়ে নিল, আব্বাল দম ডিগ্রি দিয়ে বলল আলেম হয়ে গেছে, নাকি না আর কিছু? কিন্তু আপনি কি একবার ভেবেছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন তখন বুখারীর জন্ম হয়নি? আমি যাকে পুঁথিগত মনে করছি, নবী তো পুঁথিগত কথা বলেননি। তাহলে তোমরা তো সব বাদ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম কারা? নবীর নায়েব যারা, নবীর পাশে থাকে তারা, নবীকে দেখে তারা, তারা হলো আলেমে দ্বীন। আমার মতো চোর না, যাকে তাকে বলি আলেম। ও কিতাব পড়েছে হয়। তুমি যদি কিতাবওয়ালা বলো এইভাবে একের পর এক ক্লাস সাবজেক্ট করে তারপর আলেম, তাহলে রাসূল পাকের কথা মিথ্যা। আর রাসূল পাকের কথা যদি সত্য হয় তাহলে এখনকার ডিগ্রি মিথ্যা। তাহলে কোনটা ঠিক? নিশ্চিত আমাদেরটা ঠিক হবে না। যদি ঠিক হয় আমেনার লালেরটা ঠিক হবে, ঠিক কিনা? তাহলে এখানে হাকিকাতে আমার রাসূল বুঝাতে চেয়েছেন এটাই, তোমরা যতই ডিগ্রি করে নাও, যদি তুমি নায়েব হও, ওই হবে নায়েব যে নবী পাকের পাশে থাকে। জোরে বলেন নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পথবে চলবে না বেশি না। যারা আলেম হয় তারা নবী পাকের ইশারাতে জীবন চালায়। নবী কি মরে গেছেন? না, নবী জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী। দেখবে কারা? আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি না? তার মানে ওই এই নবীর প্রতি সালাম। এই মানে কোথায়? আল্লাহ আবার বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী নিকটে বলতে তোমাদের জানের থেকে আরো নিকটে। নবী যে উপস্থিত হন এর একমাত্র সুন্দর দলিল হলো নামাজ। জোরে বলেন। তাহলে যারা মুমিন হবে নবীকে তারা পাবে, আর চিটিংবাজ যারা হবে নবীকে পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি আমি ভিতরে যাব না, যদি আমি তোমায় দেখে নেই, হয়তো তোমার চেহারা দেখার পরে আমার মনে হয় প্রেম নবী পাকের আদেশ পালন করা হবে না। কারণ বিবি বিয়ে করার পর তার সঙ্গে থাকা মনে বড় চায়, কিন্তু আমার রাসূল পাক আমাকে সেনা নিযুক্ত করেছেন। স্ত্রী ভিতর থেকে ডাক দেয় আর বলে, স্বামী
আমি আপনাকে আমার কাছে রাখার জন্য ডাকি নাও, আমি আপনাকে ধরে রাখবো বলে ডাকি নাও, আমি আপনাকে যেতে দেব না তার জন্য ডাকি নাও, আমি আমার জীবনটা বাপের বাড়ি গিয়ে কাটিয়ে দেব এর জন্য আমি আপনাকে আসতে বলি না। আমি একটি কারণে আমার কাছে আসতে বলি, একবার আমাকে দেখা দিন, আমি নয়ন ভরে আপনাকে দেখতে চাই। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি যেন আপনাকে চিনে নিতে পারি। কি বুঝলেন স্বামী গো, শুধু আমার সামনে একবার আসেন, আমি এক ঝলক আপনাকে দেখব, আশা হাসরের দিন যেন আমি আপনাকে চিনতে পারি যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা দেখতে এমন ছিলেন। জোরে বলেন। এখনকার বউহালি বলতো তুমি আমার সঙ্গে কোথা যাবা, যেই না তুমি আমার জান, তোমার সঙ্গে আমি না থাকলে থাকবে না এ জীবন, আর তুমি যাবা যাও, আমি বাপের বাড়ি গিয়ে জীবন কাটিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছেন আমি মারাও যদি যাই আপনারই হয়ে মারা যাব, দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চাই না। আমি তো সৌভাগ্যবান যে আমার স্বামী জিহাদের মাঠে যাইয়া শহীদ হয়ে যাবে, আমি তো একজন শহীদের স্ত্রী হতে পেরেছি। স্ত্রী ডাকলেন স্বামী গো, আপনি যখন আমাকে ফেলে চলে যাবেন, আমার কোন আপনার প্রতি আপনার কিনা আমি আপনাকে বাধা দিতে পারবো না, তবে একটি কথা আপনাকে বলি, ময়দানে মাহশারে যখন কেউ কাউকে চিনবে না, আপনি যেন আমাকে ভুলে যাবেন না, আমি আপনার স্ত্রী, আমাকেও আপনি জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরে আমার, স্ত্রী হয়তো যেন এমন হয়, আমি হয়তো যেন নবী প্রেমিক এমন হয়, এরম চিটিং বাজ মার্কা স্বামী যেন না হয়, মদ খাবে, গাঁজা খাবে, দাড়ি কাটবে, বাবা ছেঁড়া প্যান্ট এদিক ওদিক সব ছেঁড়া প্যান্ট পরিধান করবে বলে আমরা নবীর দিওয়ানা। ছোটবেলায় জানতাম ছেঁড়া প্যান্ট পরে কারা, গরিব মানুষ যারা, আর এখন দেখতেছি ছেঁড়া প্যান্ট পরে কারা, নবীর দুশমন যারা। অনেকে রাগ হবে বলো আমি নবী প্রেমিক, আমি নবীর দুশমনী করি না, ছেঁড়া বড় কেন? নবী প্রেমিক মানে তো নবীর কথা মেনে চলবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পাকের জন্য রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি নবীর পাগল, বাচ্চোর, আমার কথা অনেকে সহ্য হয় না, তাই আমি আগেই বলেছি বাবা রাজধানী ভালো করেন। আপনার আব্বার নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার, এমন সময় আমার নবী করলেন কি, বিদায় সানিতে যাইয়া সবকে বিদায় দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন সব সাহাবী রাসূলদের বিদায় দিয়েছেন, যান আপনারা জিহাদের মাঠে চলে যান, 2 লক্ষ আর কোথায় 3000 সাহাবী মিল্লাত ইসলামিয়া আমার, তার মধ্য থেকে একজন হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আমার সওয়ারিটা বড় তেজ, আবার সওয়ারিটা বড় রফতার। শুক্রবারের দিন চিন্তা করলেন আমি জুমার নামাজটা আমার নবী পাকের পিছনে পড়ে যাই। এ সোনাবানি কামার সাহাবী রাসূলের মনের আশা, শেষবারের মতো আমি তো জিহাদে যাইয়া শহীদ হয়ে যাব, কিন্তু আমি একটু আমার নবী পাকের পিছনে শেষবার জুমা না আদায় করে যাব। আব্বাজি আমার, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ পৃথিবী জমিনে করলেন কি, বাবা আমার চিন্তা ভাবনা করে জুমার নামাজটা পড়ার জন্য আপনার মসজিদে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আব্দুল্লাহ ইবনে রাবাহ, যারা চলে গেছে তাদের সঙ্গ তুমি পাবে না, তাদের 500 বছর পর তুমি জান্নাতে যাবে। প্রেম মানে নয়, এটা ঠিক, তুমি প্রেমের জন্য আমার পিছনে আসছো, শেষবারের পর ফরজ নামাজ তুমি আদায় করতে আসছো, কিন্তু নামাজ হবে তখন, আমার মোহাব্বত বজায় হবে তখন, আমার হুকুম পালন হবে যখন। বড় আশিকে রাসূল দাবিদার কিছু নাই,
নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আপনার আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পালিত পুত্র তিনজন সেনাপতি 3000 সেনা নিয়ে যখন আপনার কিনা মোতার ময়দানে গেছেন যুবকেরা হে বাবাজি ভাইয়েরা এমনি করে দেখা গেল আপনার কিনা ওই মোতার যুদ্ধের ময়দানেতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বরে ইনি সেনাপতি গেলেন আপনার কিনা যুদ্ধ করার জন্য বাবাজি আমার যেদিকে আমার নবী পাকের পালিত পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান সেদিকে যেন ময়দান একদম পরিষ্কার সাফ হয়ে যায় কারণ কোন ব্যক্তি এগিয়ে যেতে চায় না সামনে যেতে চায় না যেদিকে যান সেদিকে ময়দান ফাঁকা 2 লক্ষ সেনার জন্য বাবা 2 লক্ষ তারা আর রাসূল পাকের সেনা হলো মাত্র 3000 কোথায় 3000 আর কোথায় 2 লক্ষ কি অবস্থা এদের কি ইমানদার কি গো বাবা কবরে আযাব এরা বলছে কবরের আযাবের কথা বলুন কি হবে তো নাফস বাবা আগে পিঠ ধরতে হবে পিঠ না ধরলে বেকার মুরিদ ভক্ত হয়ে লাভ নেই মুরিদ মুরিদ মানে মরা এটা কি আবার হুজুর এটা আবার কি দিয়েছে আমার সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম বাংলা গজল নূরে মোহাম্মদ রাসূলে আরবি গজলটা পড়বেন আমি আপনার আমার ভক্ত হয়ে লাভ নেই বাবা আমার মুরিদ হন পীরের কাছে ভক্তরা মাল পায় না মুরিদেরা পায় আমারে ভি লাভ নেই বাপ রাসূলে পাককে ভালোবাসুন ওলি আল্লাহকে ভালোবাসুন আলে পাককে ভালোবাসুন जब तक बिके ना थे कोई पूछता ना था तुमने खरीद कर मुझको अनमोल कर दिया যতদিন আমি বিক্রি হইনি আমার দামই ছিল না আর যখন আমি কিনে নিয়েছে আমাকে কেউ তো আনমোল কোথায় তাহলে নবী ওয়ালার কাছে যেই গেছি উনি যেই কিনে নিয়েছেন আমার মূল্য বেড়ে গেছে দুনিয়াতে আপনি আশিকে রাসূল হয়ে দেখেন আপনারও মূল্য বেড়ে যাবে এই দিনাজপুরে অনেক আলেম ওলামা আছে বাবা আমারে পড়াতে পারে 2-10 বছর কিন্তু তারা বাড়ি বসে আছে আর আমার মতো পাগলাকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এটা আলে পাকের সাদকা আল্লাহ রহমত মুর্শিদের কারাম কদমে হাত রেখে বলি অহংকার নয় বাপ এটা আপনাদেরই দুয়ার ফসল আমি কিচ্ছু জানি না এ যাহা কিছু বলায় আমার পীর বলায় তাই আমি বলি আমি বাঁশের বাঁশি যেমন বাজাবে তেমন বাজবো জোরে বলে নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরাত জিবরাইল চুমে যার দরবার জোরে বলে লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ এ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমাম হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরাত জিবরাইল চুমে যার দরবার নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব এক কথাটি পবিত্র হাদিসে অগর এসে প্রমাণ খোদ খোদাই প্রকাশ না করতে খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার
জিবরাইল চুমে যার দরবার সুরে বল যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ জোরে বল ইয়া ওলি আল্লাহ আমার নামে তাকবীর দিতে হবে না বাবা আমার নামে তাকবীর দিতে হবে না যদি আমাকে খুশি করতে চান আমার নামে তাকবীর দিতে হবে না কারণ আমরা যে নবীর গোলাম এর থেকে বড় আর কিছু আছে আমার নামে তাকবীর দিতে হবে না তাহলে আমি খুশি হব আমরা আর কিছু চাই না বাবজি আমার যদি আপনি বলেন তো মাওলা পাকের প্রথম যেদিন গিয়েছিলেন যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করে ওনার নামে প্রশংসা করা হচ্ছে হায়দার ওনাকে বলা হয়েছে হযরত আলী মাওলা মুশকিল কুশা বিভিন্ন কিছু না অত কিছু বলতে হবে না আমি মাওলা পাক এটাই চাই এর থেকে আর বড় টাইটেল নাই যে আমি নবীর গোলাম আমার নামে তাকবীর দিবেন না বাবা অনুরোধ আমি সেই যোগ্যতা হতে পারিনি বাবা নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার সুরে বল আমার নবীর তুলনা নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরাই হবে ইহ জগতে লাভ পর জগতে আব্বাজি আমার সোনা মানিকেরা খুব প্রাণের ভিতরে রাখবেন বাবা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে মাইকের আওয়াজ যেমন ছিল নাতে সময় রকম রাখবেন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখলেন মাটি যখন গিলে নিয়েছে সাধন দেখে আমার আর বাঁচার কোনো উপায় নাই মাটির চাপ আমাকে গিলে খাবে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে আয় হাজরা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার সতীত্ব নষ্ট করব না শেষবারের মতো আমাকে maaf করে দাও শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাকের দিওয়ানি আম্মা জানের মনের ভিতরে মায়া আসলো দয়া আসলো ফরিয়াদ করে বলছেন রব্বে করিম আপনি সাধন বাদশাকে এই আযাব থেকে মুক্তি দিন আল্লাহ পাক কবুল করে নিলেন সাধন মাটির আযাব থেকে মুক্তি পেয়ে গেল সঙ্গে সঙ্গে সাধন দেখে এই সতী নারীর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না কুব্যবহার করা যাবে না অসৎ ব্যবহার করা যাবে না তাই তাকে আপনার কিনা বাড়িতে রেখে দিয়েছেন ওগো আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্রেমের ভিতরে রাখবেন যারা সতী হবে আল্লাহ পাক তাদের কোন রকমের দুনিয়াতে না কোনো ক্ষতি হবে কারণ হেফাজতকারী আল্লাহ হবে তুমি তো সতী লও মনে করেন আপনি মাছ নিয়ে গেছেন বাড়ি বিড়াল বলছে ম্যাও সুযোগ পেলে খাও জি বলেন জি
এটা ইনশাআল্লাহ শোনানো যাবে। কবরে আযাব, জোরে গান্না সুবহানাল্লাহ। এ বাবা, কবরে আযাব হবে কাদের? নবীর দুশমন হবে যারা, কবরে আযাব পাবে তারা। কবরে আযাব সবার হবে না, হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মরার আগে মরো, তারপরে মরো। যারা মরার আগে মরে তাদের কবরে আযাব হয় না, আর যারা জীবিত থাকতে মরে রয়েছে বাবা, এরা অমর জীবন লাভ করতে পারেনি, তাদের কবরে হবে আযাব। আল্লাহ ওয়ালা ব্যক্তি কবরে শান্তিতে থাকবে, চুরি বলুন না সুবহানাল্লাহ। বলি আমার সোনা মানিকেরা বাবারা, এজন্য আমি বলি পৃথিবীতে আযাব পাবে তারা, দুনিয়ায় সুন্দর জীবন পাওয়ার পরে আল্লাহর বিধান পালন করিনি যারা, রাসূলে পাককে মুহাব্বত করতে পারিনি যারা, দুনিয়া নিয়ে আপনার ব্যতিব্যস্ত হয়ে গেছে। কারণ নবী পাক আমার বলেন, আর দুনিয়া মাসিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতে বাড়ি। দুনিয়ায় এসেছো হে বাবাজি আমার 50, 60, 70, 80 বছরের ভিসা নিয়ে, ভিসা শেষ, থাকা যাবে না, তোমাকে কবরে যেতেই হবে বাবা। ওই কবরটা হলো তোমার প্রথম মঞ্জিল। মানুষ যাইয়া তোমাকে রেখে দেবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। জিন্দেগিতে তুমি নবী চিনলে না, তোমার তিনে নেত্র দ্বারাতে নবীকে দেখলে না, তুমি পাগল। কবরে নবীর দলে শোবে কেমন করে বাবা? নবীর দলে শুইতে গেলে দুনিয়াতে তোমার দিল চক্ষু দিয়ে নবী দেখা দরকার। তুমি জিন্দেগিতে নবী দেখো নাই। মানুষ বলে নবী মদিনায় গেলেন, নবীর রওজা দেখলেন, সমস্ত কিছু দেখলেন, মন আপনার ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার না। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো সিরাজমনি, ও গো সিরাজমনি, করুণা দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার। পৃথিবী যেখানে যতবার গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবী যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার গো হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার।
আল্লাহ পাক কবুল করে। আল্লাহ আজকে আপনার বান্দা বান্দিরা হিন্দাবাদ পূর্ব পাড়া জলসায় বসে দিদারের আশায় ডেকে ডেকে পাগল হয়। একবার স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবের দিদার প্রত্যেকের নসিব করে দিও। আব্বাজি আমার কবরে আপনাকে আমাকে রাখা হবে। ও কবরে আপনাকে আমাকে রাখা হবে বাবা। এই কবরে আপনি আমি যখন যাব, হে বাবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। সারা জীবন সুদ খেয়ে মদ খেয়ে মরেছে, ও কবরে যখন যাচ্ছে ও তো আযাব হবে। আল্লাহর হুকুম পালন করিনি, নিষেধ বর্জন করিনি। মৃত ব্যক্তি শুনতে পায় কি হচ্ছে।